আল্লাহর ওলি পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ পাক ওলিদের শিরোমণি, ওলিদের বাদশাহ করে পাঠিয়েছে। জোরে বলে। এখন বড় পীর সাহেব তো অবাক। বড় পীর সাহেব বলছে, সে এখন একটা নতুন কথা বেরিয়েছে না, আয়াম তো অবাক, ঠিক কি না? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا يموت وقال رسول الله صلى الله عليه وسلم رد ربي في رد ردي وشط ربي في شط ردي प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিলে বসে থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরুবিয়া চাচাজান বোনেরা, সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা, পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব, এই বৈতলের আজকে স্কুলের সমস্ত শিক্ষক মণ্ডলী, খুব কমই হয় স্কুলে নবী দিবস, ঠিক বলছি না ভুল বলছি? তথাপিও সে আসাদের জামানা থেকে এদের পূর্বের ব্যাচের থেকে শুরু করে এই জলসাটা মনে হচ্ছে সর্বপ্রথম আমাকে দিয়ে হয়েছিল না? নবী দিবস উপলক্ষে এই স্কুলের মধ্যে জলসা হয়েছিল। তো আল্লাহ পাক মাঝখানে মনে হচ্ছে বছর দুয়েক আসতে পারিনি, তথাপিও আল্লাহ পাক আনিয়েছেন। দু এক কথা আলোচনা সকলে আমরা আল্লাহ পাকের দরবারে, আমি অল্প টাইম 15 আর 45 মিনিট সময় আছে, এ অল্প কিছু টাইম দিনের কথা বলবো, বলি ইনশাআল্লাহ। জেনে রেখে দেন, এই জায়গায় বসেছি, দেখতে পাচ্ছি ছিঁড়াতের বলে বসে আছি। আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ তোমাদিগকে জান্নাতি সিংহাসনে বসাবে। এটা বৈতলের বাঁকুড়ার আওয়াজ মানে বিরাট আওয়াজ হয়, আরো জোর করে হবে। সবাই মিলে সুবহান আল্লাহ বললে গুনাহ হবে? হাদিস এসছে সুবহান আল্লাহি বিহামদি সুবহান আল্লাহিল আযীম, যে একবার বলবে মিজানে দাঁড়িপাল্লাকে আল্লাহ অর্ধেক করে দিবে, বাকি অর্ধেকের জন্য থাকে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বাকি অর্ধেকটাও পুরা করে দেয়। জোরে বলে এই তো বেড়েছে আলহামদুলিল্লাহ। এরপরেও যারা ফাঁকি মারবে জানবে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ভুল বলছি না ঠিক বলছি? এটা আমার কানে, আপনারা আমার কানে ফাঁকি দিতে পারেন, আল্লাহকে দিতে পারবেন?
তাহলে প্রত্যেকের উচিত আস্তে বললে হয় না নয় হয়, কিন্তু জোরে বললে আমার আল্লাহ খুশি হয়। জোরে বলে আলহামদুলিল্লাহ। এই যে রাত 11টার পরে বৈতলের যে এই আওয়াজ, বিশ্বাস করেন আপনি যদি গলা ফেটে মারাও যান, আমি বিশ্বাস করি আপনি জান্নাতি। কারণ কিসের জন্য গলাটাকে ব্যয় করছি? আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর প্রশংসা করছি। জেনে রেখে দেন। তথাপি এই চাঁদটা চলছে ওলি আল্লাহর চাঁদ, ফাতেহ ইয়াজদাহামের চাঁদ। কিসের চাঁদ? ফাতেহ ইয়াজদাহাম। জলসা হচ্ছে কিসের? নবী দিবসের। অবশ্যই রসুলকে নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যেহেতু এই চাঁদ এখন চলছে, দু একটা বড় পীর সাহেবের কথা বলি। কোন বড় পীর? যিনি আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যিনাকে আল্লাহ পাক ওলিদের শিরোমণি, ওলিদের বাদশাহ করে পাঠিয়েছে। জোরে বলে। সেই চাঁদে আমরা বসেছি। অনেকে বলে এই ওলি আল্লাহদের মেনে কি হবে? বলি সব বিদাত করে না। আমার একটা তফসিরের উস্তাদ বলেছিল, বাবা শোন, যে কথায় কথায় কসম খায় জানবে সে বড় মিথ্যাবাদী। কে বলছে? কথায় কথায় যে কসম খায় কি? হ্যাঁ কথা বলো না একটু, মিথ্যাবাদী। আর যে কথায় কথায় বলে এটা বিদাত, ওটা বিদাত, সেটা বিদাত, ই চলবে না, ও চলবে না, জানবেন ও নিজেই একটা বড় বিদাত। ঠিক কি না? তাহলে আপনারা যারা আমার পিন্নগর হুজুর, আমার নানা হুজুর কেবলার দরবারে অনেকে এই বৈতলের মানুষ যেতেন। হুজুর কেবলা যখন 2013 সালে ইন্তেকাল করলো, যারা জানাজায় হাজির হয়েছিল, দেখবেন আল্লাহ কি কঠিন রৌদ্রের উত্তাপ, হুজুর কেবলার লাশকে যেই জমিনায় রাখা হলো, আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিলেন। এটা আমি ভুল বলছি না, যারা জানাজায় গিয়েছিল তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। এখান থেকে কেউ গিয়েছিলেন? আপনি গিয়েছিলেন? আপনি গিয়েছিলেন? জিজ্ঞেস করে দেখেন, মেঘ ছায়া হয়েছে না? 2013 সালের কথা বলছি। এখন যদি আমার ছেলের ছেলে বলে আমাদের বংশের একটা দাদু ছিল, তিনি আর ইন্তেকালের সময় লাশ মেঘটুকরো হয়ে গিয়েছিল, এখন যদি তারা এই কথা বলে, দেখবেন এদের ছেলের ছেলেরা বলবে এরা বিদাত করছে। ভুল বলছি না ঠিক বলছি? সব কথায় শুধু বিদাত 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 বিদাত। তো আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? সত্য। বড় পীর একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা মুরব্বি উঠে দাঁড়াতে পারে না, বলছে বাবা আমার হাতটা ধরে একটু তুলে দাও না। বড় পীর সাহেব মুরব্বির হাত ধরে তুলে দিলেন। যেই হাত ধরে তুলে দিলেন, সঙ্গে সঙ্গে মুরব্বিটা যুবক হয়ে গেল। এখন বড় পীর সাহেব তো অবাক। বড় পীর সাহেব বলছে, সে এখন একটা নতুন কথা বেরিয়েছে না, আয়াম তো অবাক। ঠিক না? বড় পীর সাহেব, রহমত ভাই গলা টানছে কেন? আপনার জেনে রেখে দেন, বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন? আস্তে আস্তে করে পৌঁছে গেলেন, চলে গেলেন। বলছে বাবা তুমি যুবক হয়ে গেলে কি করতে? বলছে হুজুর আল্লাহ আপনার দ্বারাই পুনরায় ইসলামকে জিন্দা করবে। জোরে বলেন। কোন আব্দুল কাদের একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, করার মধ্যে কিছু বাবুর্চি আপনার ডিম ভাইছে। ডিম ভাজা বলে তো নাকি? ডিম ভাইছে। এখন কিছুজন যে বলছে এই তুই করার মধ্যে মুরগির বাচ্চাগুলোকে মেরে দিচ্ছিস। বলছে না হুজুর আমি ডিম ভাইছি। বলছে না তুই মুরগির বাচ্চা মেরে দিচ্ছিস। যেই দ্বিতীয়বার তাকিয়েছে, দেখে আল্লাহর হুকুম, করার মধ্যে মুরগির বাচ্চা। একদিনে হুজুর 70 জায়গায় দাওয়াত নিয়েছেন। কত জায়গা? 70 জায়গায়। সবাই মিলে ধরেছে, এই বড় পীর সাহেবকে যে বলো সব সন্ধেবেলায়
ইফতারি করে সব আলোচনা হচ্ছে, বলছে কালকে হুজুর আমার বাড়িতে ইফতার করতে এসেছিল। সব লোকেরা আলোচনা করছি, বলছে না মাথা খারাপ, হুজুর আমার বাড়িতে এসেছিল। সব পরস্পরের মধ্যে আলোচনা চলছে, আর বড় পীর সাহেবের কথাটা কানে চলে গেল। বলছে এই তোমরা কি বলো? বলছে হ্যাঁ হুজুর কালকে আপনি আমার বাড়িতে আসেননি। এই বলছে হুজুর আপনি আমার বাড়িতে আসেননি। সব কথায় কথায় আপনার কথা বলতে লাগে। লাস্টে গেল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন? বললেন একটা গাছতলায় বসে বসে ইবাদত করছিলেন। বলছে বাবা উপর দিকে তাকাও। যেই উপর দিকে তাকিয়েছে দেখে আল্লাহর হুকুম, গাছের মধ্যে 70টা আব্দুল কাদের জিলানী বসে আছে। এক শায়েখ হুজুরের হাতে মুরিদ হয়েছে, বলছে যে দেখবো হুজুর আমল কেমন করে, আগে যে দেখবো আমল কেমন করে, যদি আমল ভালো করে তবে আল্লাহর ওলি বলে মানবো, না হলে মানবো না। চলে গেলেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বাড়ির মধ্যে চলে গেলেন। যে দেখে হুজুর সুন্নত নামাজ বাড়িতে শুধু জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে। কি নামাজ পড়ে? ফরজ নামাজ, সুন্নত পড়ে না। মুরিদ বলছে আল্লাহ ই কি পীর, সুন্নত পড়ে না শুধু ফরজ পড়ে। যাক এ ব্যাপারটা ছাড়া যাক। দ্বিতীয় দিন দেখে যে দেখবো হুজুর আমল কেমন করে। শুনেছি আল্লাহর ওলিরা রাত জেগে জেগে ইবাদত করে। বড় পীর সাহেবের কাছে চলে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, আপনি আমল কেমন করেন একটু দেখান তো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী বলে বাবা তুমি এখান থেকে বসে যাও, যাও। হুজুর সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে। ভোরের টাইম হয়েছে, ওলি আল্লাহদের প্রতি একটা এলহাম হয়, নবীদের প্রতি ওহি। নবীদের প্রতি কি হয়? সবাই মিলে কথা বলো, নাহলে ঘুম চলে আসবে। তোমরা বলছো না কেন? বলো নবীদের প্রতি ওহি, আর ওলি আল্লাহদের প্রতি ইলহাম। বড় পীর সাহেব বলছে যাও। এটা কেন সম্ভব? যাও। এভাবে ইলহামে আওয়াজ আসছে আব্দুল কাদের সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে তুমি কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমাকে মোটা বানিয়ে দাও। মুরিদ বলছে আল্লাহ এটা কোনো দোয়া হলো? হুজুর কেন মোটা হওয়ার দোয়া চাই? যে দেখি আল্লাহ পাকের ওলি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা মুরিদেরা, আমি আব্দুল কাদের জিলানী যেদিন আমি এরকম ভাবে বারে বারে মোটা হওয়ার দোয়া চাই, আমার আল্লাহ পাক আমি আব্দুল কাদেরের হাতের দোয়াকে কবুল করে নেয়। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ পাক তুমি আমার মোটা বানিয়ে দাও। আমি আব্দুল কাদের জিলানীর হাতে দোয়া কবুল হয়ে যায়। এরকম ভাবে বড় পীর সাহেবের কদমে পড়ে যায়। মুরিদখানা বলে ও আল্লাহ পাকের ওলি, ও হযরত আব্দুল কাদের তুমি কেন বারে বারে মোটা হওয়ার দোয়া চাও? আব্দুল কাদের জিলানী বলেছিলেন বাবা মুরিদ আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবি না, নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আমার নবী পাকের কোটি 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 গুনাহগার উম্মতীরা হবে, যখন তাদের জাহান্নামের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জাহান্নামের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের একটা গুনাহগার উম্মতীরা যেন জাহান্নামে না যায়। আমি আব্দুল কাদের নিজের ইচ্ছায় কাজ করিনি। কোন পীরানে পীর? হ্যাঁ শুনছো, এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? 30 বছর। কেউ তাকে ধরতে পারে না। মনে মনে নিয়ত করছে আল্লাহ আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। যে দেখে নাকি হুজুর 30 বছর চুরি করছে, কেউ তাকে ধরতে পারে না। বড় পীর সাহেবের বাড়িতে চলে গেছে, বলছে বেরোতে পারলেই তো আমি বড় পীর। যেই সব চুরি করে বড় পীর সাহেব রাত্রে তাহাজ্জুদে নামাজ পড়ছে, চুরি করে মালপত্র ব্যাগের মধ্যে ভরে দিয়ে এখন দরজার কাছে চলে গেছে। যেই গেছে সঙ্গে সঙ্গে আপনার দরজা লোক
অটোমেটিক দরজা লক করে গেছে। জোরে বলবে না? আর দ্বিতীয়বার গেছে, বলছে যে দেখি। দ্বিতীয়বারও দরজা খুলতে এসছে, বলছে খুলে দেখি। দ্বিতীয়বার দরজা খুলতে এসে দেখে নাকি দরজা মালটা রেখে এসছে, দরজা খুলতে এসছে, দরজা খুলে গেছে। যে বড় পীর সাহেব কদমে পড়ে গেছে তৃতীয়বারের বেলায়, হুজুর বিয়াদবি মাফ করেন, আমি চর সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন বড় পীর। আরো জোরে বলে কোন আব্দুল কাদের? হজরতে আব্দুল কাদের জিলানী শিশু বেলায় হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছেন। কোথায়? মসজিদে। বলছে বাবা চলো, আমি কেমনভাবে নামাজ পড়ি এটা তুমি দেখে শিক্ষা নিবে, আপনারাও করবেন। জুম্মার দিনে নিজেরা নামাজ পড়তে যাবেন, বাচ্চাদেরকে হাত ধরে মসজিদে নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। জলসায় এসছেন, নিজেরা শুনতে এসছেন, ছেলেগুলোকে জলসার মাহফিলে এনে বসাবেন। আর বড় পীর চলে গেছে। এরকম যদি মা বাপ সন্তানের এই দায়িত্ব নেয়, সন্তান ভালো হয়ে যাবে। জেনে রেখে দেন, খবর নিয়ে দেখেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি শিশু বেলায় হুজুরের আম্মা হুজুরকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে এসছেন। কোথায়? মাদ্রাসায়। উস্তাদকে বলেছে, উস্তাদ 18 বছর পূর্ণ না হলে বাইজিদকে মাদ্রাসা থেকে ছাড়বেন না। কিন্তু বাচ্চা ছেলে তো যারা হোস্টেলে থাকে তারাই জানে হোস্টেলে থাকার জ্বালা কি। বাচ্চা ছেলে মায়ের কাছে, মাদ্রাসার উস্তাদদের কাছে ঝরঝর করে কাঁদে। মুসলমান ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন? হুজুর আমার উস্তাদকে বলেন, ও আমার উস্তাদ, আমি একবার আমার মায়ের মুখটা দেখতে চাই, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আপনি আমায় ছেড়ে দেন। উস্তাদ বলে, না না, তোমার মা 18 বছর পৌঁছাতে বলেছে, বলে আমি একবার মায়ের মুখটা দেখি চলে আসবো, কি শর্ত দিবেন? উস্তাদ বলে, বাবা তোমাকে কদিনের মধ্যে আল্লাহ পাকের কুরআন মাজিদ খতম করে দেখাতে হবে। আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কদিনের মধ্যে আল্লাহ পাকের কুরআন মাজিদ খতম করে দিলেন। আল্লাহ পাকের ওলি হযরত বাইজিদ বোস্তামি কুরআন মাজিদ পড়া হয়ে গেল। ও যুবকেরা, বাইজিদ বোস্তামি কুরআন খানা শুনিয়ে মায়ের কাছে চলে যায়। ও জন দুঃখী মা, মাগো আমি পড়া কমপ্লিট করেছি মা, আমি তোমার কাছে এসেছি মা। মা একবার দরওয়াজা খোলো। মা বলে, না 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 না, দরওয়াজা খোলা যাবে না, চলে যাও চলে যাও। হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মায়ের কাছ থেকে আবার নিজের মাদ্রাসায় চলে গেলেন। মা দরজা খুললো না। এই 18 বছর বাচ্চার জন্য কাঁদে, আর এই 18 বছর বাইজিদ বোস্তামির মা বাইজিদ বোস্তামির জন্য আল্লাহর কাছে সিজদায় পড়ে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। যাও আল্লাহ, তুমি আমার বাইজিদকে বড় আলেম বানিয়ে দাও। জেনে রেখে দাও, সেই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জিনার শান, জিনার মাকাম কত আলা করেছেন। আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহর ওলি পিরানে পীর দস্তগীর গাউসুল আজম হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুর কি করলেন? আস্তে আস্তে করে চলে গেলেন। যাই, কোন আব্দুল কাদের কোথায় বসে আছে বললাম, আলোচনা করছিলাম, বলো তো দেখি কেমন মনে আছে? মসজিদে। হুজুরের আব্বা কোথায় নিয়ে গেল? মসজিদে নামাজ পড়তে নিয়ে গেল। হুজুর মসজিদে সিঁড়ির উপরে বসে আছে। মুরিদরা ডাকছে, যাও। সিঁড়ির উপরে বসেছে কেন? সব যারা সব নিচই জুতো খুলে হুজুর তাদের জুতো উপরে করে দিচ্ছে। কি করছে? জোরে বলো। উপরে। আর উপরের জুতোগুলো নিচই করে দিচ্ছে। হ্যাঁ, বাইজিদ বোস্তামি বলে, এই বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, যে দেখি সব প্রতিদিন নামাজিদের জুতো গোলমাল। প্রথম দিন দেখে এরকম প্রবলেম, দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম,
তৃতীয় দিনের দিনে একজন বলছে আজকে নামাজ না পড়ে দেখবো কে জুতো সরায়। বড় পীর সাহেবের যে কদমে পড়ে গেছে, হুজুর বিয়াদবি মাফ করেন, যাই যে দেখে নাকি আব্দুল কাদের জিলানী উপরের জুতো কোথায় করে, জোরে বলো, নিচে, আর নিচের গুলো উপরে। সবাই মিলে যে বলছে যাও আব্দুল কাদের জিলানীর কাছে চলে যাও। মুসলমান বলে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলে দিয়েছিলেন। হযরত আবু সালিম মুসা জাঙ্গি বলেন, ও বাবা আব্দুল কাদের, তুমি কেন এরকম কাজ করো? উপরে জুতো কেন নিচে করো? নিচের জুতো কেন উপরে করো? আল্লাহ পাকের নবী হযরত আব্দুল কাদের জিলানী বলেছিলেন, আব্বাজান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, হে আব্দুল কাদের জিলানী, যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই। আমি নিজের ইচ্ছায় কাজ করিনি। সেই পিরানি পীর দস্তগীর, তাহলে আমরা ওলি মানব না মানব নি? বলি ইনশাআল্লাহ। তবে আজকে আমি বলেছিলাম দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা যেহেতু এই চাঁদ, বড় পীর সাহেবের কিছু কথা বললাম, আর অল্প কিছু টাইম রসুলকে নিয়ে কথা বলে আমি শেষ করব। হয়তো আর 10-15 মিনিট 12টার মধ্যে শেষ হবে। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? ঘুম পাচ্ছে? তকবীর দেখি তো, না রে তকবীর, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নবী মানতে চাই কারা কারা? হাত তুলে দেখান দেখিনি একটু। আরো জোর করে দিতে হবে। জেনে রেখে দেন, আলহামদুলিল্লাহ। তো আমরা এই শুনছো, আমরা রসুল মানব, রাজি আছি তো নাকি? কেমন? আল্লাহ যে রসুলের কত মাকাম দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। আচ্ছা বলো তো আব্বা, এই শুনছেন একটু কিছু? আচ্ছা, নবীকে আমাদের মতন মানুষ ভাবা যাবে? কোনোদিন ভাবা যাবে? কোনোদিন ভাবা যাবে না। সমাজের বুকে আবার দেখবেন আমাদের সমাজে কিছু টেরা মার্কা মানুষ আছে। আমাদের সমাজে কিছু টেরা মার্কা মানুষ আছে, দেখবেন বলে নবী আমাদের মতন মানুষ। বলা যাবে? জোর করে বলেন নওজুবিল্লাহ। আপনারা নবীর পক্ষে না বিপক্ষে? জোর করে বলেন পক্ষে না বিপক্ষে? পক্ষে। যারা মুস্তফার বিরুদ্ধে কথা বলবে, আমাদের এক হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে লক্ষ্য করে দেখেন, সেই নবীর গোলাম, আমি তো অবাক। ভারতের বুকে, তাম পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান। কত কোটি বললাম? 200 কোটি। বদরের প্রান্তরে 313 জন 1000-কে পিছিয়েছে। তখন মুসলমানদের সংখ্যা কত ছিল? 313 জন। হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, কাফেরদের সংখ্যা ছিল 1,30,000 সৈন্য কাফেরদেরকে পিছিয়ে হাঁটিয়ে দিয়েছে। কিন্তু আজ ভাবতে অবাক, পৃথিবীর বুকে কিছু কম বেশি 200 কোটি মুসলমান আছে, যেটা আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে আজকে মুসলমানরা চুপ করে বসে আছে। ভুল বলছি না ঠিক বলছি? শুধু দেখেন নিউজে, দেখেন হায় আজ এটা বলছে, কাল সেটা বলছে, কিছু কাজের কাজ হয়েছে? কিন্তু আমি অবাক, ফিলিস্তিনিদের ঈমান দেখে। আব্রাহা বাদশাহ কাবাগর ধ্বংস করতে এসেছিল, আল্লাহ কি পাঠিয়ে কাবাগর হেফাজত করেছিলেন? আবাবিল পাখি পাঠিয়ে। আমি ফিলিস্তিনিদের একটা ভিডিও দেখলাম, মসজিদুল আকসাকে তারা, এই ইসরায়েলদের মূল টার্গেট, এরা
ফিলিস্তিনি মুসলমানদের উপর অত্যাচার নয়, এদের টার্গেট হচ্ছে মসজিদুল আকসাকে নিজেদের কবজে আনা, নিজেদের অধীনে আনা। কিন্তু জেনে রেখে দেন, ফিলিস্তিনি ইমানদারদের ফিলিস্তিনি মুসলমানদের ইমানখানা দেখেন এরকম ভাবে, যখন তারা ফিলিস্তিনি মসজিদুল আকসার উপরে তীর ছুঁড়ে আকসাকে মসজিদুল আকসাকে অ্যাটাক করতে যায়, সমস্ত ফিলিস্তিনি ইমানদাররা প্যারাসুটের উপরে উঠে জান চলে যায়, জান দিতে রাজি, মসজিদুল আকসাকে রক্ষা করেই ছাড়বো, জোরে বলে। তাহলে আজ আমাদের বুকে, তাহলে আমরা নবীর উম্মত, আমরা তো এখান থেকে কিছু করতে পারি না। এক নাম্বার, ইসরায়েলি পণ্যগুলোকে বয়কট করব, ঠিক কি না? বুঝিয়ে দিতে হবে ইসলাম যারা ভেবে নিয়েছে যে আজকে যাদের এত বড় বড়, আমি এদিকে আলোচনা করতে গেলে নবিল্লি আর সময় পাবো নি, তো যাদের এত বড় বড় উন্নতি প্রযুক্তির মেশিন আছে, যে কেউ যদি রকেট ছুঁড়ে, কেউ যদি আপনার কিছু ছুঁড়ে সঙ্গে সঙ্গে এখানে সিগন্যাল দিবে, কিন্তু আল্লাহর দয়া দেখেন 20 মিনিটের মধ্যে 5000-এর বেশি আপনার এরা বারুদ ছুঁড়েছে, একবারে ইসরায়েলদেরকে নাস্তে নাবুদ করে দিয়েছে, জোরে বলে। জেনে রেখে দেন, শুধু তাই নয়, আজ আপনাকে লক্ষ্য করা লাগবে, আমরা একটাই করতে পারি, তাদের জন্য নামাজে দোয়া চাইতে পারি, আল্লাহ তুমি, আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তুমি হিফাজত করো, আল্লাহ আমাদের প্রথম কাবা মসজিদুল আকসাকে হিফাজত করো, জোরে বলে, ঠিক কি না? আমার সুরার ভাইরা, তো আসেন আমরা রসুল মানব। আচ্ছা, নবী কি, তাহলে নবীকে আমাদের মতন ভাবা যাবে না। আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন, 2টা সমস্যা নিয়ে নবীর কাছে হাজির। কটা সমস্যা? 2টো। হুজুর, মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। আচ্ছা, তুমি আমি ঘেমে গেলে কি বেরোয়? গন্ধ। আর রসুলুল্লাহ ঘেমে গেলে ওই ঘাম থেকে সুগন্ধ বার হতো। আপনি আমি ঘেমে গেলে, আল্লাহ রসুল এক সাহাবী 2টা সমস্যা নিয়ে নবীর কাছে হাজির। কি ব্যাপার? হুজুর, মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও না বাবা, তুমি বাড়ি থেকে একটা শিশি আনো। বাড়ি থেকে একটা শিশি নিয়ে চলে আসলে, আল্লাহ নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিলেন। যাও বাবা, এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। আরো জোর করে, যাও না, এগুলো যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। সাহাবী যে বলছে ঠিক আছে তাই হবে। রাসূলুল্লাহ ঘামগুলো নিয়ে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। যে দেখে নাকি আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু জারি হচ্ছে। নেক্সট, দ্বিতীয় দিন আসছে, হুজুর মেয়ের বিয়ে দেবো, আমার একটু টাকার প্রয়োজন। কিসের প্রয়োজন? টাকা। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন। উসমান, আল্লাহ নবী কিছু দিতে বলছে, দাও না। উসমান বলছে ঠিক আছে, চলে যাও। যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কিসের মুখ থেকে? জোর বলো। পিঁপড়ের মুখ থেকে। সাহাবী লজ্জায় চলে এসছে, নবীর কাছে আর চাইতে যায়নি, উসমানের কাছে বলছে, হুজুর উসমানের কাছে আর চাইতে যাবে না। নেক্সট, আবার দ্বিতীয় দিন গেছে, যে দেখে নাকি উসমান গানি বস্তায় তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তা থেকে ভরে। সাহাবী দ্বিতীয় দিনে লজ্জায় চলে এসছে, হুজুর উসমানের কাছে আর দান চাইতে পাঠাওনি। কেন রে? বলছে, যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার সরায় সে আমায় কি দান করবে? আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যা তুই আমার জুন্নুরাইন উসমান গানির কাছে আজকে এখান থেকে চলে যাও, চলে যাও। উসমানকে ডেকে নিয়ে এসো। উসমানকে ডাকলেন। আমরা সবাই স্বাভাবিক, আমরা হুজুরদের কাছে দোয়া চাই না, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমাদের রুজিতে বরকত দেয়। দোয়া চাই না, চাইনি?
আর উসমান নবীর কাছে যে দোয়া চাইছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার রুজি কমিয়ে দেয়। আল্লাহ নবী বলছে, উসমান তুমি কি আমল করো? বলছে, হুজুর আমি যখন ভাত খাই না, একটা ভাত জমিনায় পড়ে গেলে ওটাকে আবার কুড়িয়ে খেয়ে নিই। আরো জোর করে বলো। আল্লাহ নবী বলছে, উসমান যাও, আমি নবী বলে দিলাম কিয়ামত পর্যন্ত তোমার রুজি কমবে না। মুসলমান করে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী কি করলেন? সাহাবীকে তৃতীয় দিয়ে পাঠালেন, ও বাবা সাহাবীরা চলে যাও, চলে যাও, আমার উসমানের কাছে চলে যাও। আল্লাহ নবী সাহাবী, যুবক ছেলেখানা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী জামাতা হযরতে উসমান গানির কাছে চলে যায়। উসমান, আল্লাহ নবী পাঠিয়েছে তুমি আমায় কিছু দান করো। উসমান বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। আল্লাহ নবী সাহাবী হযরতে উসমান গানি বলে, ম্যানেজার তুমি এখান থেকে চলে যাও, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নিবে। হযরতে উসমান গানি ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার তুমি একে কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। নবী যদি বলতো আমি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। এই ছিল আপনার আমার নবী। হযরতে আনাস বলছেন, একদিন আল্লাহ রসুল কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছেছে। কোথায়? দস্তরখানে। বলছে, আমি আনাস কোনোদিন দস্তরখান আপনার পানি দিয়ে ধুতাম না। কি দিয়ে ধুতো না? পানি দিয়ে। বলছে, কি করতো? বলছে, আমি দস্তরখানগুলো আমি যখন ময়লা হয়ে যেত আগুনে ফেলে দিতাম, আগুন থেকে দস্তরখান তুলে নিতাম, আল্লাহর কসম দস্তরখান পরিষ্কার হয়ে যেত। কাপড় যদি আগুনে ফেলা হয় কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, এটা কেমন করে সম্ভব? কোন আনাসের কথা বলি? যিনি নবীর দরবারে গুলামি করেছিলেন, সে আনাস। বলছে, যাও। আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি জানিয়েছিলেন? আল্লাহ নবী সাহাবী হযরতে আনাস মায়ের কাছে চলে যায়। ও জনম দুঃখী মা, নবীর কাছে চাইতে যাব মা, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর গায়ে দিয়ে আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গাটা চেয়ে নাও। হযরতে আনাস বলে, না 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 না। মায়ের কাছে গেলেন, মা গো, মা ডান দিক না পেয়ে বাম দিক। হযরতে আনাস নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর ডান দিক নয় বাম দিক। আল্লাহ নবী বলে, বাবা দুটোই দেয়া যাবে না। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর তবে কি চাও? হযরতে আনাস বলে, হুজুর সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। সেই আনাস বলে, আমি নবীর দরবারে দস্তরখানটা পানির মধ্যে আগুনের মধ্যে ডুবিয়ে দিলাম, পানি দিয়ে ধুতাম না, আল্লাহর কসম ওই দস্তরখান পরিষ্কার হয়ে গেল। আমি আনাস যে বলি, আমি আনাসকে সাহাবারা বলে, ও হযরতে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, না 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 না, এটা জাদু না, জাদু না, এটা হলো আমার মুস্তাফা নবী নূর নবী হাতের ছোঁয়া। এটা আমার নূর নবীর হাতের ছোঁয়া। যাও তাহলে সেই নবীকে আমরা দিল থেকে মানব, বলি ইনশাআল্লাহ। যে নবী, আচ্ছা আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? আচ্ছা নিজের মাকে বেশি ভালোবাসবো না নবীকে বেশি ভালোবাসবো? ঠিক করে বলো। এখানেও দুটো দল হয়ে যাচ্ছে। একদল বলছে মা, আর একদল কি বলছে? নবী। জেনে রেখে দেন, হ্যাঁ অবশ্যই
নিজের মায়ের থেকেও বেশি নবীকে ভালোবাসতে হবে। হাদিস মিলান, আল্লাহ রাসূল বলছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মিউ ওয়ালাদিহি, তোমাদের মা বাপ, ওয়া ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ওয়ান নাস আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে সবার থেকে আগে ভালোবাসতে হবে কাকে? নবীকে। তাহলে আমরা দিল থেকে নবীকে ভালোবাসতে চাই না চাইনি? জোর করে বলো, চাই। তাহলে জানে রহমত মুস্তফাকে দিল থেকে ভালোবাসেন, মায়ের থেকেও বেশি ভালোবাসতে হবে। আর 10টা মিনিট সময় আছে, 12টা বাইতে। আর জেনে রেখে দেন, আর লম্বা চওড়া করব না। আল্লাহ কি বলছো? হ্যাঁ না, জেনে রেখে দেন, আল্লাহ কবুল করলে আবার ইনশাল্লাহ আমি হয়তো এই গত কিছুদিন আগে এসেছিলাম না একবার, মনে হচ্ছে হরিণাশুলি বৈতলটায়, আল্লাহ রহমতে অনেক প্রোগ্রাম করি। আবার একটা দাওয়াত করছিল, নিতে পারলাম না। ওই কতই মনে হচ্ছে 6ই ফাল্গুন না 28শে মাঘ না কোথায় একটা জলসা হয় না এখানে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে, তাহলে হতে পারে। জেনে রেখে দেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের হকের উপরে, ন্যায়ের উপরে চলার তৌফিক দেন। একটা নাত বাংলা বলবো না উর্দু?